হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসছে একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি বাজার করতে। কারণ সকালে উঠে দেখি একদমই বাজার নাই, মাসের প্রায় শেষের দিকে। সো শেষের দিকে হলে আমার আবার বাজার করতে হয়, কারণ এক মাসের বাজার আমার দুইবার করতে হয়। প্রথম একবার করলে শেষ হয়ে যায়, দেন মাসের লাস্টের দিকে একবার করতে হয়। তো বাজার করতে চলে আসছি, আমি আমার পছন্দের সবজি বাজার করে ফেলছি। দেন এখানে দেখলাম এই সেকশনটাতে সব জুস আছে বিভিন্ন রকম। তো আমি দেখতেছিলাম কোনটা নিব, পরে আর ভাল লাগে নাই, তাই আমি নিই নাই। পরে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি কি নিব। ইউরোপের সব দেশে মেবি এরকমই মার্কাদোনা আর কারিফোর থাকে। আমি স্পেনে থাকি, তাই স্পেনের কারিফোর আর মার্কাদোনাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রত্যেকটা জায়গা ভাগ ভাগ করা থাকে, যেখানে ফ্রুটস, মিল্ক এবং সব কিছু একটা জায়গায় ভাগ ভাগ করা থাকে। আপনার পছন্দ মতো করে আপনারা শপিং করতে পারবেন। এই সেকশনটাতে হচ্ছে সকল ব্রেড, লাইক রুটি, পেস্ট্রি, ডোনাট সবই এখানে পাওয়া যায়। আর এই সেকশনটাতে হচ্ছে ইলেকট্রিক জিনিস ছিল, আর এখানে ছিল হচ্ছে সকল রকম যেটা রুটি টাইপের জিনিস। আপনার যেটা পছন্দ আপনি সেটা নাস্তা হিসেবে কিনতে পারবেন। এখানে পাউরুটি ছিল। আর ওই সেকশনটাতে ছিল যখন রকম জুস টাইপের, তারপর দই ছিল। আর এই সাইডগুলোতে ছিল সকল হচ্ছে কাপড় চোপড় পরার যেগুলো, সেইগুলো জিনিসগুলো ছিল এই সাইডগুলোতে। ইভেন স্টিলের জিনিসপত্রও ছিল, প্যান, দেন বয়স্ক যারা যারা হেঁটে যায় ওসব লাঠি, জামা কাপড়, বাচ্চাদের খেলনা, সব কিছু এই সেকশনটাতে ছিল। তো আমার হাজব্যান্ড সামনে ট্রলিটা নিয়ে যাচ্ছিল, আর আমি আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওগুলো করতেছিলাম। এই সাইডে ছিল যত রকম হচ্ছে আমরা রান্না বান্না সার্ভ করি যে ডিশগুলো, ওই ডিশ ছিল। দেন হিটার ছিল, তারপর হচ্ছে ব্লেন্ডার ছিল। প্রত্যেকটা জিনিস এখানে ছিল। আমি দেখতেছিলাম এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল, গোলমরিচ গুঁড়া করার জন্য। তো আমি এটা দেখতেছিলাম, ভাবছি পরে এসে নিয়ে যাবো। দেন টোস্টার ছিল এখানে, আর প্রত্যেকটা প্রাইস কিন্তু মেনশন করা ছিল। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, ফেসবুকে মানে অনেক মানুষ থাকে আর কি, যারা হাজব্যান্ডের সাথে পিকচার না দেখলে, ভিডিও শেয়ার না করলে দেখলে তারা ভাবে কি হয়তো হাজব্যান্ডের সাথে আমার রিলেশনটা ভালো নাই, বা আমাদের ডিভোর্স হয়ে গেছে। হাজব্যান্ডের সাথে পিকচার শেয়ার করতেছি না, ইট মিনস হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। হাজব্যান্ডের সাথে ভিডিও শেয়ার করতেছি না, ইট মিনস হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্ক ভালো নাই। এইগুলো চিন্তা করে ম্যাক্সিমাম মানুষ এখন, কিন্তু এটা বুঝে না আমার হাজব্যান্ডকে আমি দেখাতে চাচ্ছি না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এর মানে এটা না যে আমার সাথে তার সম্পর্ক খারাপ, আমার সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না, ডিভোর্স হয়ে গেছে। তো এরকম চিপ মেন্টালিটি থেকে আমাদের সমাজের মানুষদের বের হয়ে আসতে হবে। এটা মানে চিন্তা করা বাদ দিতে হবে যে আমার ওয়াইফের সাথে আমি ছবি শেয়ার করতেছি না, ভিডিও শেয়ার করতেছি না, আমার হাজব্যান্ডের সাথে আমি ছবি শেয়ার করতেছি না, ভিডিও শেয়ার করতেছি না। ইট মিনস এর মানে এইটা না যে আমার সাথে আমার হাজব্যান্ডের সময় ভালো যাচ্ছে না। মানুষ এগুলো চিন্তা করে কি করে? আমি আমার হাজব্যান্ডের পিকচার আপলোড দিই না, বা আমি আমার ওয়াইফের পিকচার আপলোড দিই না বিকজ অফ আমি আমার হাজব্যান্ড বা আমি আমার ওয়াইফকে শুধু আমি নিজে দেখবো, দ্যাটস ওয়াই। তাতে তো আপনাদের কোনো যায় আসে না, বা আপনাদের কোনো সমস্যা থাকার কথা না। এনিওয়ে, এসব চিন্তাধারা বাদ দিতে হবে। এই সকল মানুষদেরকে আমার কাছে মনে হয় টক্সিক মানুষ, যাদেরকে জীবন থেকে একটু আলাদা করে রাখাটাই ভালো। আদারওয়াইজ নিজের পরিবারে, নিজের ফ্যামিলিতে এসব মানুষের প্রভাব পড়তে পারে। তো এনিওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর সাথে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।